এন্ট্রান্স। এসো আমরা রেডি ফর নেক্সট লোকেশন। বাহ বাহ, এ কি দৃশ্য তিথি, ডান দিকে দেখো। দেখো সকালবেলা সমুদ্র। আজকেই আমরা বেরিয়ে যাবো, ওই জন্য সকালবেলা একটু চলে এলাম সমুদ্রতে দেখতে। তো আজকে ছিল আমাদের দীঘাতে ফাইনাল ডে অ্যান্ড আমরা বেরিয়ে যাব এইখান থেকে ব্রেকফাস্ট করে, যেহেতু আমাদের ব্রেকফাস্ট ইনক্লুডিং ছিল তো সেই জন্য আজকে আমরা এখানেই ব্রেকফাস্ট করে দেন বেরিয়ে যাব। আর ফার্স্টে সকালবেলা একটু সমুদ্রকে দেখতে চলে গিয়েছিলাম। তো চলো তাহলে ব্রেকফাস্টটা করে নেওয়া যাক। ডে 3 ব্রেকফাস্টটা করে নেওয়া যাক, চলো। আজকে ব্রেকফাস্টে কি কি আছে দেখে নিই, চলো। এখানে টি, সুগার, কফি, স্প্রাউটস, এখানে কাট ফ্রুটস, বানানা আছে, ওয়াটারমেলন আছে, এই যেখানে ডোনাট, ফ্রুট কেক, ভেজ স্যান্ডউইচ। সো জুসের মধ্যে এখানে পাওয়া যাবে ম্যাঙ্গো জুস অ্যান্ড সুইট লস্যি। আর এখানে আছে দেখো, এখানে হচ্ছে তোমার ব্রেড টোস্ট, বাটার, জেলি, এটা হচ্ছে ভাটুরে, এই যে ভাটুরে, ছোলে ভাটুরে, আজকে ব্রেকফাস্টে আছে ছোলে ভাটুরে। এখানে আছে সাম্বার, এখানে আছে ইডলি, কালকে কি ছিল অনিয়ন উত্তাপম, আজকে আছে ইডলি। ইডলি আছে, এখানে আছে সুজি উপমা, সুজি উপমা, ভাডা, পেস্ট্রি, সিমাইয়া পেস্ট্রি, ইয়েলো কালার সিমাইয়া পেস্ট্রি, এটা একটা মিষ্টির আইটেম, বয়েলড এগ অ্যাজ ইউজুয়াল কালকে ছিল। আচ্ছা কালকে ছিল এখানে চিকেন স্টু, এখানে আজকে আছে চিকেন সসেজ। এই যে চলো ব্রেকফাস্টে কি কি আছে সবটা তো দেখালাম, এবার কি কি খাবো দেখাই। এই যে এটা হচ্ছে ছোলে, উপমা নিয়ে দেখা যাক একটু। চলো একটু গ্রিন চাটনি নিয়ে দেখা যাক, গ্রিন চাটনি দেবো। আর এটা বাটার মশলা। তো চলো বড়া নিয়ে নিই। চলো একটু সসেজ নিয়ে নিই। চিকেন সসেজ অ্যান্ড এই হচ্ছে আজকের আমার ব্রেকফাস্টের প্লেট। কালকে ছিল মিক্সড ফ্রুট জুস। সো আমাদের সমস্ত কিছু আমরা রেডি, আমাদের প্যাকিং রেডি, এই যে। অ্যান্ড এখন আমরা বেরোবো, কোথায় যাব জানি না, চলো যাওয়া হোক। অবভিয়াসলি বাড়িতে তো যাবই। এখান থেকে বেরিয়ে কোথায় যাব দেখতে হলে কিন্তু তোমাদের ভিডিওটা পুরো দেখতে হবে, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। অল সেট, ইয়েস, রেডি টু গো, রেডি ফর নেক্সট লোকেশন। ইয়েস। চলো গাইস, আমরা বেরিয়ে পড়ছি দীঘা থেকে। এবার নেক্সট লোকেশন কোথায় যাওয়া যায় সেইটা দেখা যাক। তাজপুর যাওয়ার ইচ্ছা আছে, এবার দেখি। বাই বাই দীঘা। সো গাইস, আমরা এখন তাজপুরের উদ্দেশ্যে রওনা দেব।
এই দীঘা থেকে এক্সিট করলাম এই গেটটা দিয়ে। ডান দিকে বিচটা দেখতে পাচ্ছ দূরে, অসাধারণ লাগছে। দেখো ঝাউবন সামনে, ওই যে ডান দিকে বিচ। তিথি দীঘা মোহনা দেখা যাচ্ছে, ওই দেখো আমরা হেঁটে হেঁটে ওখানে গেলাম। হ্যাঁ ওই তো, হ্যাঁ ওই টিনের সেট, মাছের এগুলো, আড়তগুলো। জাস্ট ভিউটা দেখো, দারুণ ভিউ, দারুণ ভিউ। জল এখানেও চলে আসে, ওইখানে বোট দাঁড় করানো আছে, ওই বোটগুলো মাছ ধরতে চলে যায় যখন জল বেশি থাকে। বাহ। সামনে শঙ্করপুর, তারপর হচ্ছে তাজপুর 7 কিলোমিটার। শঙ্করপুর হচ্ছে 1.7 কিলোমিটার আর তাজপুর হচ্ছে 7 কিলোমিটার। নায়কালী ব্রিজ, এটা দেখো নায়কালী মন্দির হচ্ছে, এটা একটা মানে সাইট সিইং হয়ে যাবে, ঠিক আছে। আর এইটা হচ্ছে ব্রিজটা নিউ কনস্ট্রাকশন হয়েছে, ব্রিজটার কন্ডিশন একদম সুপার, দারুণ। ও লাগছে দেখো মাছের ট্রলারগুলো। এই তো এই খাড়িগুলো কাটা আছে, এইগুলো জল হলে এগুলোই নামিয়ে দিয়ে এরা টেনে বেরিয়ে যায়, জোয়ারের সময় জল ঢুকে যায় তো। এই দেখো হোটেল নেস্ট, হোটেল প্লাস রেস্টুরেন্ট। ডান দিকে আছে ফিশিং হারবার, শঙ্করপুরে ফিশিং হারবার ঘুরে আসা হবে। আর তাজপুর 6 কিলোমিটার। চলো একটু ঘুরে আসি নাকি, চলো। হ্যাঁ দাদা, এই ফিশিং হারবারটা মানে কতটা মাছের এ দেখার জন্য? মাছ কিছু নেই, শুকো মাছটা দেখানোর জন্য কিছু নেই? আচ্ছা আচ্ছা, এই কতটা এখান থেকে? 1 কিলোমিটার, ঠিক আছে একবার ঘুরেই আসি। যাওয়া যাবে? ও অ্যামেজিং এক্সপিরিয়েন্স, না আসলে মিস। রাইট সাইডে দেখো, এখানে পিকনিক করতে এসছে, দেখো লোক, দেখেছো? এখানে লোক পিকনিক করতে এসছে, এই যে এখান থেকেও তুমি দেখতে পাবে ফিশিং ট্রলার। হ্যাঁ এইদিকে জাল পোনা চলছে, ঠিক আছে, মাছ ফাছ ধরা হবে। ও শঙ্করপুর বিচ, না আসলে পুরো মিস। দুর্দান্ত দুর্দান্ত দুর্দান্ত। এটা এনজয় করি। কেমন লাগছে? শঙ্করপুর সি বিচে কিছুই ছাড়া হবে না দেখা যাচ্ছে। হ্যাঁ মানে এত ভালো, আর পেছনে ঝাউবন, ঠিক আছে, আর সামনে হচ্ছে নাজারাটা দেখুন একবার। দারুণ হাওয়া। আর ওই সাইডে ফিশিং ট্রলারগুলো দাঁড় করানো আছে, সেইগুলো দেখাচ্ছি আপনাদের। ওইখানে স্নান করতে নেমেছে দেখো তিথি। সি বিচে ধারে এসে দুটো ডাব নেওয়া হলো, 50 টাকা করে। এই যে খাওয়া হবে, চলো খেয়ে বেরোনো যাক। হ্যাঁ খেয়ে বেরোনো হবে। বিচের ভিউ দেখতে দেখতে ডাবের শ্বাস। এই যে আমরা এবার যাচ্ছি এই রোড দিয়ে তাজপুর। এইখানেও দেখো রেস্টুরেন্ট, বার, হোটেল, দেখো হোটেল হচ্ছে। এইদিকেও ধীরে ধীরে ডেভেলপমেন্ট চালু হয়ে গেছে, কারণ এখানে যদি সমুদ্র থাকে, কেউ যদি ফাঁকায় সময় কাটাতে চায়, সে আর দীঘা যাবে না, ঠিক আছে। এই দিকেও ধীরে ধীরে ডেভেলপমেন্ট হয়ে যাবে।
এই যে দেখো শঙ্করপুরে কি সুন্দর সুন্দর রিসর্ট তৈরি হয়ে গেছে। এই যে দুপাশারি সব দেখতে পাচ্ছ, এগুলো সব শঙ্করপুরের রিসর্ট। তোমরা যারা এখানে আসতে চাইছো একটু দেখে শুনে খুব ভালোভাবে একটু বুকিং করে এলে বেশ ভালোই কিন্তু পাবে। তো এরপর আমরা শঙ্করপুরের এই যে বিচ ফেলে, এই যে রাইট সাইডে বিচ, শঙ্করপুরের বিচ ফেলে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন তাজপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। তো চলো তাহলে যাওয়া যাক। ওহো ওহো দারুণ, এ কি রোড, এ কি দৃশ্য। এই রোড দিয়ে না আসলে পুরোটাই মিস করে যেতাম। আর এই যে এই রোডটা হচ্ছে মেরিন ড্রাইভ রোড। শঙ্করপুর থেকে তাজপুর যাওয়ার রোড হচ্ছে এটা নতুন রোড বাঁধের উপরে হয়েছে। আর এই রোড থেকে যে ভিউটা দেখা যাচ্ছে তোমরা খালি দেখো, জাস্ট অসাধারণ। আমার মতো তোমরাও একটু সি ভাইবস নিয়ে নাও। মানে এতটাই সুন্দর পরিবেশটা লাগছিল আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল, মানে বাইকের পিছনে বসে বসে যেতে কী যে ভালো লাগছিল সেটা মুখে প্রকাশ করা যাবে না। সো ফাইনালি আমরা মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করতে করতে তাজপুর সি বিচের সামনে এসে পৌঁছালাম। অ্যান্ড এখানে আমরা গাড়িটা আমাদের পার্কিং করে দেন একটু তাজপুরের দিকে সি বিচের ধারে চলে যাব। হ্যাঁ, কি মনে হচ্ছে? এই তো এসেছি, আর হেলমেট খুললাম না, প্রচুর রোদ। হ্যাঁ
ওই দেখো ওখানে একটা ব্রিজ দেখো দাদা, ওই ব্রিজটা কোথায় গেছে? আচ্ছা আচ্ছা, মন্দারমণি ব্রিজ। এই রাস্তা দিয়ে গেলে হবে নাকি? আচ্ছা আচ্ছা, বাহ সুন্দর, দারুণ জায়গা। কিন্তু সি বিচটা দেখেছো, এখান থেকে 1 কিলোমিটার হেঁটে যেতে হবে তবে জল পাবে তুমি। মানে বকখালিতেও এরকম কেস, মানে ভাটার সময় জল অনেক দূরে চলে যায়, তবে তুমি স্নান করতে পারবে দূরে গিয়ে। ঠিক আছে, এখানে BMW দাঁড় করানো আছে, দিদি চালাবে নাকি? তুমিও চালাও। ঠিক আছে, বিচটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। চলো ওদিকটা একবার হেঁটে যাই। সো আমরা এসে গেছি এই নতুন ব্রিজটায়। ঠিক আছে, মন্দারমণি সি বিচ এখান থেকে 10 কিলোমিটার, বাঁকুড়ান জলপাই বিচ 21 আর চাউলখোলা 17 কিলোমিটার। মন্দারমণি রাইট সাইড জলদা খুঁটি, নতুন ব্রিজটায় আমরা উঠতে চলেছি। জাস্ট অসাম অসাম। জলদা ব্রিজ, রাইট সাইডে সমুদ্র, জলদা ব্রিজ, আর এইখান দিয়ে আমরা নতুন ব্রিজে উঠে গেলাম। এটা তাজপুর সি বিচ থেকে দেখা যাচ্ছে। তাজপুর শঙ্করপুর ঘুরে মন্দারমণি যাওয়ার প্ল্যান করছেন, এই রাস্তায় আসবেন। এই রাস্তা হচ্ছে বেস্ট নেচার ফ্রেন্ডলি রাস্তা, বিচের ধার দিয়ে। অসম্ভব সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম মন্দারমণি সি বিচ। তো এখান থেকেই আমরা আমাদের লাঞ্চ করব, অ্যান্ড তোমরা ভিডিওটা দেখতে থাকো এরপরে আমরা কি কি করলাম। তাহলে মন্দারমণিতে বাইক পার্কিং হয়ে গেল। হ্যাঁ, এখান থেকে লাঞ্চ করে তাহলে একদম আমাদের সুইট হোম। মাথাটা বের করে নেবে? বের করাই যাক তাহলে। হ্যাঁ চলো। দিদি হেলমেটটা খুলবেন না তো? না, হেলমেট এখন খুলবো না, পরে খুলবো। সো এখন আমরা মন্দারমণি। মন্দারমণিতে এসে এগুলো হচ্ছে উডেন স্যাক, অ্যান্ড এখানেই বিচের ধারে এরকম থাকে, অ্যান্ড এখানেই খাওয়া দাওয়ার তোমরা এসে সব কিছু করতে পারবে। এরকম সুন্দর পরিবেশ দেখতে দেখতে আর অসাধারণ হাওয়া খেতে খেতে তোমরা এখানে লাঞ্চ করতে পারবে। তো আমি আর ও এখানে চলে এসেছি, আর আমরা দুজনেই বসে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলাম আর হাওয়া খাচ্ছিলাম। অ্যান্ড কী কী লাঞ্চে কী কী আমরা অর্ডার করলাম সেটা তোমরা দেখতে পাবে।
তো বহু প্রতীক্ষার পর চলে এসেছে আমাদের গরম গরম লাঞ্চ থালি। আর দেখো আমরা কি কি অর্ডার করেছি। ভাত, এই যেখানে আলু পটলের একটা সবজি, আর এই যেখানে আলু ভাজা, আর এটা হচ্ছে আমুদি মাছ ফ্রাই করা। এটা একটা প্লেটে 25টা আমুদি মাছ ছিল, আর এটার প্রাইস নিয়েছিল 150 টাকা। আর এই যে এখানে হচ্ছে কাঁকড়া কালিয়া, আমরা জোড়া কাঁকড়া নিয়েছিলাম, যেটা নিয়েছিল 300 টাকা প্লেট। তো বেশ সুন্দর ছিল খাবারগুলো। অ্যান্ড এই অ্যাম্বিয়েন্সে বসে এরকমভাবে খাওয়ার মজাটাই হচ্ছে এক আলাদাই। দারুণ খেতে। আমরা এটা 300 টাকারটা নিয়েছিলাম, 300 টাকার প্লেট। 500 টাকারও আছে, 1000 টাকারও আছে, যে যেরকম খুশি। চলো খেয়ে নেওয়া যাক, শুরু করে দাও। একদম। তো দুর্দান্ত একটা লাঞ্চ করে আমরা এখানে দাঁড়িয়ে একটু হাওয়া খেয়ে নিচ্ছিলাম। আর এখানে এই উডেন স্যাকগুলোতে মোটামুটি যে খাবার দাবারগুলো আছে বেশ ভালোই। অ্যান্ড আপনারা এখানে এলে একটু বুঝে শুনেই খাবেন। আর মন্দারমণি মানে তো বুঝতেই পারছেন যে এখানে একদম সব কিছুই অ্যাভেলেবেল। তো আপনারাও একটু বুঝে শুনে খাবেন। আমরা তো ওই সব খাই না, তো আমরা নর্মাল লাঞ্চ করলাম। অ্যান্ড এরপরে আমরা বেরিয়ে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে। এইসব ভিউ মানে পাওয়াই যাবে না। তো এই ছিল আমাদের পুরো জার্নিটা। আর আমরা এখন ঢুকে গেলাম কলকাতা, এই যে বিদ্যাসাগর টোল প্লাজার সামনে। অ্যান্ড এই যে আমরা এখন উঠে গেলাম দ্বিতীয় হুগলি সেতু। তো আজকের ভিডিওটা এতটুকুই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে দিও। অ্যান্ড এরকম আরও ভিডিও দেখতে গেলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। চলো দেখতে থাকো তিথি ব্লগস। টাটা, সবাই ভালো থাকো।